বেশ কয়েকদিন আগেই আমার ভাই আমাদের গাছ থেকে একটা আতা ফল পেড়েছিল। আমি প্রতিদিন সকাল বিকাল সব সময় চেক করি যে এটা কি পেকে গিয়েছে কিনা, কখন খেতে পারবো। নিজেদের গাছের যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এরপর একদিন যখন চেক করি নাই, সেই দিনে আমার আম্মু ওই ফলটা এনে বলল যে এটা পেকে গিয়েছে, এখনই খাওয়া যাবে। আমি আর মাত্রা খাওয়া শুরু করলাম, সবাই একটু একটু করে খেয়েছি। আর এইটা ছিল মাত্রার শখের খেলনা। আমাদের আসলে এক এক বয়সে এক এক রকম চাহিদা থাকে। ছোটরা খুব অল্পতেই ভালো, খুব খুশি হয়ে যায়। আর বয়স যখন যতটুকু বাড়ে তখন আমাদের সবার চাহিদা একটু একটু করে বাড়তে থাকে। যেমন মাত্রার এই বয়সটাই অন্যরকম। ওর এই বয়সে শুধু বাইরের খাবার দাবার, চকলেট, কেক এই টাইপের খাবার পছন্দ আর খেলনা আইটেম পছন্দ। যখন একটু একটু করে বয়স হবে তখন চাহিদার ধরনটাও চেঞ্জ হয়ে যাবে। আর মাত্রার এই যে হর্স আর হচ্ছে স্লাইডার, এই দুইটা ওর অনেক পছন্দের একটা খেলনা। এই জন্য এর মধ্যে একদিন আমি আর মাত্রা আর আমার আম্মু ডক্টর দেখানোর জন্য ফরিদপুর এসেছিলাম। এসে এই যে ওর স্লাইডার আর ঘোড়াটা নিয়ে আসছি। ও আমাদের বাড়িতে এই দুইটা নিয়ে খেলা করে। আর এটা আনার কারণ হচ্ছে আমি এখন যেহেতু অনেক ব্যস্ত থাকি, প্র্যাকটিক্যাল লিখতে হয়, তো সেই জন্য ও এইগুলো দিয়ে খেললে আমি কিছুটা লিখতে পারি। আর হচ্ছে ও ঘুমোলে তখন আর কি লেখা হয়, বা ও যখন আমার কাছে থাকে না তখন লেখা হয়। এখন আসলে জীবনটা এরকম হয়ে গিয়েছে, একদম সব দিকে কন্ট্রোল করতে হয়। আবার পড়াশোনার ব্যাপারটাও আছে, এইদিকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমাদের সবারই একটা যার যার নিজস্ব স্বপ্ন থাকে। তো সবাই চেষ্টা করি যে কষ্ট হলেও স্বপ্নগুলো পূরণ করতে। এখন একটু কষ্ট হয়ে যায়, তারপরেও কিছু করার নাই। আমি এতেই সব কিছু মানিয়ে নিয়েছি। যেমন মাত্রা আগে হচ্ছে তাড়াতাড়ি সব কিছু হয়ে যেত, এখন মাত্রা আছে, এই জন্য কী করার। মাত্রা যখন ঘুমিয়ে যায় মাঝে মাঝে তো প্রায় 3টা 4টা পর্যন্ত লিখতে হয়, কারণ এত বেশি লেখা আর টাইমও কম। সবাই আসলে অনেক বেশি হেল্প পাচ্ছে, মানে আমার ফ্রেন্ডরা যারা আছে তারা অন্য কাউকে দিয়ে লিখাচ্ছে। আমার আসলে লেখানোর মতো ওরকম কেউ আপাতত নাই। আমার আপু থাকলে হয়তো বা লিখে দিত, কিন্তু ও তো আমাদের এখানে নাই, ও বাসায়। আর আমার আম্মু একটু হেল্প করে, সেই যে শখগুলো এঁকে দিয়েছে। আর আমি লিখছি, আঁকছি, অনেক লেখা আসলে। সেকেন্ড ইয়ারে অনেক বেশি প্র্যাকটিক্যাল। আর আমাদের আসলে সাবজেক্টের ভালো মার্কস উঠাতে প্র্যাকটিক্যালের নাম্বারটা অনেক বেশি দরকার। এই জন্য প্র্যাকটিক্যালের দিকটাও আমাদেরকে অনেক বেশি করতে হয়, লক্ষ্য রাখতে হয় যেন এই মার্কটা ছুটে না যায়। আমাদের হচ্ছে সব 4টা ইয়ারের জিপিএ মিলেই তো আসলে সিজিপিএ হবে। ফাইনাল ইয়ারে তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের রেজাল্টটা অনেক বেশি ভালো রেজাল্ট করার জন্য দরকার, কেননা থার্ড আর ফোর্থ ইয়ারটা অনেক বেশি কঠিন। তখন যদি বাই চান্স রেজাল্ট একটু খারাপ হয়ে যায় তাহলে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের রেজাল্টটা একটু ওইটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে ভালো একটা রেজাল্ট করা যায়। তো আমার আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারের রেজাল্টটা অনেক বেশি ভালো হয়েছিল, মানে একদম কলেজের আমাদের ডিপার্টমেন্টের সব থেকে বেশি জিপিএ আমি পেয়েছি। তো মোটামুটি ধারণা আছে সেকেন্ড ইয়ারের রেজাল্টটাও বেশ ভালোই হবে, কারণ পরীক্ষাগুলো ভালোই হয়েছে। তারপর দেখি কি হয়। আসলে এরকম করেই তো জীবন চলে যাচ্ছে। আর আমার খুব বেশি কষ্ট হয় না পড়াশোনা করতে বাচ্চা কাচ্চা নিয়ে, মানে একটা বাচ্চা নিয়ে, কারণ আমার কাছে আমার আশপাশে মানে আমার পরিবার, আমার আম্মু বা মাত্রার বাবা সবাই অনেক বেশি সাপোর্টিভ।